সত্যি বলতে আমাদের মেয়েদের স্ট্রেট সিল্কি স্মুথ চুল কার না পছন্দ। তার জন্য পার্লারে গিয়ে এত টাকা খরচা করে আর হেয়ার স্পা করার প্রয়োজন নেই। বাড়িতে বসে ন্যাচারাল উপায়ে যদি তুমি সপ্তাহে একদিন এই হেয়ার স্পাটা করতে পারো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমার চুল অনেকটাই স্ট্রেট হয়ে যাবে। এর আগে বলে দিই, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখতে একদম ভুলো না। আর এই স্পেশাল DIY হেয়ার স্পা ক্রিমটা তৈরি করতে চলো দেখে নিই কী কী উপাদানের প্রয়োজন পড়ছে, যেটা একবার ব্যবহারেই 60 থেকে 70% তোমার হেয়ার স্ট্রেট হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে তোমাকে নিতে হবে কাঁচা দুধ, মানে র মিল্ক। আমি এখানে 1 কাপ কাঁচা দুধ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। আমি এখানে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো খুব ভালো করে এই দুধটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটা রেমেডি, যেটা একবার ব্যবহারই তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার চুল আগের থেকে কতটা সিল্কি স্মুথ হয়ে গেছে। এবার দেখো, একটা বাটির মধ্যে এই মিশ্রণটা নিয়ে খুব ভালো করে আমাদের এটাকে বয়েল করতে হবে। এর জন্য আমি এটাকে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য বয়েল করব। এটা ফুটতে ফুটতে যখন একদম একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম একটা গাঢ় ক্রিমি ফর্মে চলে আসবে। তারপর একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেবে। এটা কিন্তু আমাদের 50% রেডি হয়ে গেল হেয়ার স্পা ক্রিম। এটার মধ্যে এবার আমি দেব আরও কিছু ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস। তার মধ্যে দিচ্ছি সামান্য একটু কোকোনাট অয়েল। আমি এখানে 1 চামচ মতো কোকোনাট অয়েল দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস। এখানে কিন্তু অতি অবশ্যই লেবুর রস ব্যবহার করবে যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফের মতো প্রবলেম আছে। আর দিয়ে দেব ডিমের সাদা অংশটা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ডিমটা কোনোভাবেই স্কিপ করবে না, কারণ ডিমের এই সাদা অংশটা আমাদের চুলকে খুব ভালো মতো নারিশ করে, কন্ডিশনিং করে, চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করে, একই সাথে চুলকে স্ট্রেট রাখতেও হেল্প করে। এবার এই সাদা অংশটা দেওয়ার পর খুব ভালো করে আমাদের এই প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করতে হবে। তোমরা চাইলে এটাকে ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়েও মিক্স করতে পারো, বাট আমি এখানে দেখো চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই কিন্তু আমি এটাকে আমার পুরো চুলে অ্যাপ্লাই করব, মানে রুট থেকে টিপ পর্যন্ত। এটা আমাদের চুলের একটা প্রোটিন বলতে পারো। যাদের চুল অত্যাধিক হারে পড়ছে তাদের জন্য এটা আমি হাইলি রেকমেন্ড করব যে এটা একবার ট্রাই করে দেখো। এটা যেমন আমাদের চুলকে নারিশ করবে, কন্ডিশনিং করবে, একই সাথে হেয়ার ফলের মতো প্রবলেমকেও কন্ট্রোল করতে সাহায্য করবে। যাদের স্ক্যাল্পে অত্যাধিক পরিমাণে ড্যান্ড্রফ আছে তারা কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করো। আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি যাতে ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাটা খুব তাড়াতাড়ি চলে গিয়ে আমাদের স্ক্যাল্পটা ক্লিন হতে পারে। আর এটাকে ইভেনলি কিন্তু আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য দেখো আমি রুট থেকে টিপ পর্যন্ত খুব ভালো মতো এই হেয়ার স্পা ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। তোমরাও সেম প্রসেসে অল্প অল্প চুল নিয়ে খুব ভালো করে চুলের মধ্যে এই হেয়ার স্পা ক্রিমটাকে লাগিয়ে নেবে। আর এটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার মোটামুটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে চুলে এভাবেই রেখে দেবে যতক্ষণ না এটা হালকা একটু ড্রাই হয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে একদিন যদি এরকমভাবে বাড়িতে হেয়ার স্পা করো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে চুলের মধ্যে কত সুন্দর একটা সাইন চলে এসছে আর চুল কতটা ম্যানেজেবল লাগছে। যাদের চুল অত্যাধিক রুক্ষ, শুষ্ক, ফ্রিজি আর আনম্যানেজেবল তাদের জন্য তো এটা আমি হাইলি রেকমেন্ড করব যে সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন একটু টাইম বার করে এই হেয়ার স্পাটা করে দেখো। 30 থেকে 40 মিনিট রাখার পর একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। সেদিন আর কোনো কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে চুল কতটা স্ট্রেট, কতটা সিল্কি স্মুথ আর ম্যানেজেবল লাগছে। চুলের মধ্যে একটা চকচকে উজ্জ্বল ভাবও কিন্তু তোমরা লক্ষ্য করবে। চুলে কিন্তু জট পড়বে না, চুল সবসময় সফট আর মোলায়েম থাকবে। তাই নিজের চুলকে বাড়িতে বসে এমনই সুন্দর, সিল্কি স্মুথ আর ম্যানেজেবল রাখতে সপ্তাহে একটা দিন এই হোমমেড হেয়ার স্পাটা করো আর নিজের চুলের ট্রান্সফরমেশন করে নাও। পার্লারে গিয়ে এত টাকা ইনভেস্ট করে আর কোনো হেয়ার স্পা করার প্রয়োজন নেই যদি এটা করো।